আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে দশম শ্রেণীর সরল সুদ কষা অধ্যায় নম্বর 2, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট। এইবারে পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা দিতে পারে। তো অঙ্কটা হচ্ছে সেই চ্যাপ্টারে 20 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তো চলো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, তো এই অঙ্কটা তোমাদের কাছে করে দেখাবো। তো কি বলেছে, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে এখানে কত টাকা জমা রেখেছিল সেটা তো আমরা জানি না, আসলটা তো জানি না। তাহলে এখানে ধরে নেব, তাহলে ধরি 2 মেয়ে বলেছে, তাহলে এটা বড় মেয়ে করে দিচ্ছি। বড় মেয়ে জন্য টাকা জমা রেখেছিল সমান x টাকা, আর ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিল সমান y টাকা। এরপর কি বলছে, যে ব্যাংকের বার্ষিক 10% সরল সুদের হারে মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর হলে প্রত্যেকে মেয়ে ব্যাংকে কত টাকা জমা। এরপর আমরা তো জানি না যে সুদটা কত, আর আসলটা তো আমরা ধরে নিয়েছি। তাহলে এখন কি করব, এখন এই অঙ্কটা ক্ষেত্রে সমৃদ্ধি মূলটা বের করে নেব। তাহলে বড় মেয়ের, এখানে লিখব বড় মেয়ের সমৃদ্ধ মূল মানে কি, আসল যুক্ত সুদ। তাহলে সমৃদ্ধ মূল, তাহলে বড় মেয়ের আমি কত টাকা ধরেছি আসল, x টাকা, তাহলে x প্লাস এরপর সুদ। তাহলে সুদ যদি বের করতে হয় তাহলে আমরা কি সুদ জানি, I সমান PRT/100। তাহলে এখানে p এর মানটা কত আসল ধরছি x, তাহলে x গণিত এইখানে সময়টা কত বলে দিয়েছে, যে বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে 18 বছরে তারা 1,20,000 টাকা পাবে। তাহলে কি করব, 18 মাইনাস 13, তাহলে 18 মাইনাস 13 ইন্টু কত পার্সেন্ট বলে দিয়েছে, 10%, ডিভাইড বাই কি 100, তাহলে সমান x প্লাস x গণিত 18 থেকে 13 বাদ গেলে কত হয়, 5 গণিত 10 ডিভাইড বাই 100। এরপর কি করব, 10 10 100, 5 দুগুণে 10, তাহলে কত হবে x প্লাস x/2। তাহলে এখানে লস হবে 2, তাহলে দেখো এর নিচে কিছু না মানে 1, তাহলে 2 এর সাথে যদি 1 ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 2 গণিত x মানে 2x প্লাস 2 এর সাথে 2 ভাগ করলে 1 হয়, 1 গণিত x x, তাহলে কত হবে 3x/2 এই টাকা। এটা হচ্ছে সমৃদ্ধি মূল। এরপর বড় মেয়ে বেরোলো, এরপর ছোট মেয়ে বার করব। তাহলে ছোট মেয়ের সমৃদ্ধি মূল, তাহলে ছোট মেয়ের আসল কত ধরেছিলাম, y টাকা ধরেছিলাম, তাহলে y প্লাস PRT, তাহলে p এর মান y গণিত কত বছর বয়স বলেছে, 8 বছর, তাহলে 18 মাইনাস 8 বর্তমান বয়স এটা, ইন্টু 10% ডিভাইড বাই 100, তাহলে y প্লাস y গণিত 18 থেকে 8 বাদ গেলে কত হয়, 10 গণিত 10 ডিভাইড বাই 100, তাহলে 10 10 100, 10 10 কেটে গেল, তাহলে y প্লাস y সমান 2y।
এরপর কি বলছে, 18 বছর বয়স যখন হয়ে গেল প্রত্যেক মেয়ে, তখন তারা 1,20,000 টাকা করে পেল। তাহলে শর্তানুসারে কি হবে, তাহলে বড় মেয়ে কত টাকা পাবে? তাহলে বড় মেয়ের জন্য ব্যাংকে কত টাকা দিয়েছিল? তাহলে বড় মেয়ের জন্য রেখেছিল কত? তাহলে বড় মেয়ের কত সমৃদ্ধ মূল বেরিয়েছে? 3x/2 সমানই কত? কত পাবে? 1,20,000 টাকা। তাহলে দেখো, বা কোনাকুনি গুণ করছি, এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 3x, তাহলে 3x সমান 1,20,000 গণিত এই দুইটা এটার সাথে গুণ 2, তাহলে বা x সমান 1,20,000 গণিত 2 ডিভাইড বাই 3, তাহলে 3 4 12, তাহলে 40,000, তাহলে 40,000 গণিত 2 সমান কত? 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য কত রেখেছিল? 80,000 টাকা। এরপর ছোট মেয়ের বার করব। তাহলে ছোট মেয়ের জন্য রেখেছিল ছোট মেয়ে কত? 2y, সমৃদ্ধিমূল কত বেরিয়েছিল? 2y বেরিয়েছিল। তাহলে 2y সমান এরও 1,20,000 টাকা। 18 বছর বয়সে কত পাবে? 1,20,000 টাকা পাবে। তাহলে বা y সমান কত হবে? 1,20,000 ডিভাইড বাই, এটা গুণ আকার আছে, এদিকে ভাগ আকারে 2, তাহলে কত হবে? 60,000। তাহলে y সমান 60,000। তাহলে এখানে লিখে দেবো নিচে, অতএব বড় মেয়ের জন্য রেখেছিল 80,000 আর ছোট মেয়ের জন্য রেখেছিল সমান 60,000 টাকা। এটাই অ্যান্সার। নমস্কার।